নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর পল সায়েন্স বইয়ের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের প্রথম বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দুই মেরুর সমাপ্তি, এই অধ্যায় থেকে তোমাদের আফিলিতে কি কি আসতে চলেছে বা যা যা আসবে আমি এখানে তোমাদের সব দিয়ে দেব। আমি অতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম, আমার পরীক্ষা ছিল তার জন্য। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই এটাকে খুব ভালোভাবে দেখবে এবং খাতা কলম নিয়ে বসতে পারো, বা তোমরা অবশ্যই যদি তোমাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যাদের খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস 12-এর আফিলি সাজেশন দরকার, তোমরা কিনতে ইচ্ছুক, তোমরা অবশ্যই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো মেসেজ করবে অবশ্যই যাদের তোমাদের দরকার লাগে, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। চলো দেখো, প্রথম যে তোমাদের একটা একের মান, এটা হচ্ছে কেজিবি, এর পুরো নাম কি বা এটা কি, ঠিক আছে? এটা তোমরা জানো যে রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? এটার পুরো নামটা এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো কবে থেকে রাশিয়ার অর্থনীতির পুনঃপ্রতিষ্ঠা হতে শুরু করে, আমি একটা একটা করে এরকম বলে তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই এগুলি স্ক্রিনশট দিয়ে রাখবে। সোভিয়েত ইউনিয়নের সদস্যদের নাম কি, ঠিক আছে? সংসদের নাম কি, ঠিক আছে? তারপর দেখো গ্লাসনোস্ট কথাটির অর্থ কি, পেরেস্ট্রোইকা কথাটির অর্থ কি, এটা পড়বে তোমরা। কুদেতা কথাটির অর্থ কি, দাতাত শব্দের অর্থ কি, পেরেস্ট্রোইকা শব্দের অর্থ কি, এইগুলি তোমাদের এখান থেকে পড়তে হবে। সিআইএস এর সম্পূর্ণ নাম কি, সবগুলি কোয়েশ্চেন তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? মনে রাখবে এই পিডিএফটা তোমাদের আফিলিকে বেস করে বানানো হয়েছে একটু করে, কিন্তু তোমাদের এটা ফাইনালকে বেস করা হয়েছে বেশি। মনে রাখবে আমাদের ফাইনাল হচ্ছে সবচেয়ে বড় মেইন পরীক্ষা, তো এটাকে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আফিলি যে অধ্যায়গুলি রয়েছে এই অধ্যায়গুলিতে আমরা অবশ্যই পড়তে হবে। আফিলি পরীক্ষা যদি তোমরা গুরুত্ব না দাও তাহলে তোমরা ফাইনালও ভালো করতে পারবে না। তো দুয়ের মান দেখো, তোমাদের প্রথম দুয়ের মান দ্বিতীয় বিশ্ব বলতে কী বুঝো? সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম। সোভিয়েত ইউনিয়নের ধ্বংস কীভাবে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটিয়েছিল? ইতিহাসের বৃহত্তম আবর্জনা বিক্রি কী ছিল? সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য কী? শক থেরাপি বা অভিঘাত থেরাপি দুটি নেতিবাচক প্রভাব। গ্লাসনোস্ট কথাটির অর্থ কী? নেয়ার অবরোধ বলতে কী বুঝো? বৃহৎ খেলা কী? বার্লিন প্রাচীর কখন ভেঙে গিয়েছিল? ভ্লাদিমির লেনিন কে ছিলেন? দ্বিমেরু শক্তি বলতে কী বুঝো? সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তি দুটি কারণ। জোসেফ স্টালিন কে ছিলেন, ঠিক আছে? এই অধ্যায়তে তোমাদের চারের মান থাকবে অভিঘাত থেরাপি কী, এর পরিণাম কী ছিল। তারপর দেখো তোমাদের ঠান্ডা যুদ্ধের যুগে সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক কী ছিল, বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্ষণের দিনে আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায়। সোভিয়েত বিভাজনের পতন বাঙ্গন বিলুপ্তির জন্য দায়ী কারণগুলি আলোচনা করো। কোশ্চেনে অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আনসার তোমরা এটাই দেবে, ঠিক আছে? তারপর দেখো রাশিয়ার অর্থনীতির উপর অভিঘাত থেরাপির ফলাফল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আমি দিয়েছি। নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দাবির প্রতি তোমার সমর্থন যুক্তি দাও। এই অধ্যায় থেকে তোমাদের এইগুলি তোমাদের পড়তে হবে। তোমাদের একটা একটা করে আমি প্রতিটা অধ্যায়ের ভিডিও তোমাদের নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই তোমাদের বন্ধু এবং বান্ধবীর সাথে শেয়ার করে দেবে।